আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটা পড়ি যে একজন এক্সপোর্টার want to sell a 120 days ইউএনস বিল অফ ইউরো 85,000 টাকার একটা বিল, ইউজেন্স বিল 120 দিনের ব্যাংকের কাছে বিক্রি করতে চায়। আপনি কত টাকা তাকে পেইড করবেন, ব্যাংকার কত টাকা সেই এক্সপোর্টারকে দিবে সেই বিলের 120 দিনের ওই 85,000 টাকার ইউরোর বিলের এগেনস্টে। এখানে 1 ইউএসডি সমান কত ইউরো বাই প্রাইস এবং সেলিং প্রাইস বলা আছে। আবার ইউএসডিতে বিডিটিতে বাই 109 টাকা, সেল 110 টাকা, ট্রানজিট পিরিয়ড 15 দিন, প্রফিট মার্জিন এখানে সরাসরি বলা আছে যে 0.10 পার ইউরো। ওভারহেড চার্জ আগের ম্যাথটাতে বলা ছিল না, এই ম্যাথটাতে ওভারহেড চার্জ বলা আছে 0.0650%, ইন্টারেস্ট রেট 7%। এটা অবশ্যই 360 ডেজ। ওকে, এখন দেখেন এখানে আগেরটা 1 ইউরো সমান বলা ছিল যে 1 ইউরো কত। এখানে আমাদের তাহলে 1 ইউরোটা বের করে নিতে হবে যে 1 ইউরো সমান কত হয়। তাহলে বাইং এক্সচেঞ্জ রেটের ইকুয়েশনটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। এখন আমরা তার বের করতে হবে হচ্ছে এক্সচেঞ্জ রেট পার ইউরো কত। এখন এক্সচেঞ্জ রেট পার ইউরো এখন 0.945, এইটা এত ইউরো সমান 1 ইউএসডি। যেহেতু আমাদের ইউরোটা দেওয়া নেই, আমরা ইউরোটা বের করব সোজা কথা। তাহলে 1 ইউরো সমান কত? 1 ইউরো সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.9455 ইউএসডি। তাহলে আমরা এখন বের করে ফেললাম যে 1 ইউরো সমান ইউএসডি 1.0576, এটা আমাদের বের হয়ে গেল। এখন এক্সচেঞ্জ রেট বিডিটিতে কত? বিডিটিতে তাহলে বিডিটিতে বলা আছে যে 109, এই যে এখানে আপনার বলে দেওয়া আছে যে 109 1 ইউএসডি সমান হচ্ছে 109 টাকা। তাহলে এই 109 টাকা গুণ হচ্ছে 1.0576, আমরা যেটা 1 ইউরো সমান বের করলাম, 1 ইউরো সমান যত ইউএসডি, তাহলে আসছে 115 টাকা, 115 টাকা 96 পয়সা। এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট অফ বিডিটি পার ইউরো। এখন আরেকটা জিনিস বের করতে হবে, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে আমরা যদি বের করি তাহলে আমাদের দিন কাউন্ট করতে হবে। 120 দিনের একটা ইউজেন্স বিল, তাহলে 120 দিন, আর ট্রানজিট পিরিয়ডে বলা আছে 15 দিন। তাহলে 120 যোগ 15, তাহলে 135 দিন। তাহলে 135 দিনে আমাদের বের করতে হবে 135 দিনে কত ইন্টারেস্ট পার ইউরোতে। আর প্রফিট মার্জিন সম্পর্কে তো সরাসরি বলা আছে যে 0.10 পার ইউরো। তাহলে এই 115 টাকা 97 পয়সার উপরে 135 দিনের 7% ইন্টারেস্ট রেট যদি আমি বসাই, তাহলে ইন্টারেস্ট পার ইউরো আসে হচ্ছে 3 টাকা 0.442। এই 3 টাকা আমাদের ইন্টারেস্ট আসে, এই 3 টাকা ইন্টারেস্ট। আর ওভারহেড চার্জে বলা আছে যে 0.6650%, এটাই আসে হচ্ছে কত টাকা? এটাই আসে 0.0754। তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যেটা আমরা বের করতে চাচ্ছি, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে এই ইন্টারেস্ট ছিল 3 টাকা, আর সরাসরি বলা ছিল যেটা প্রফিট মার্জিন, এত প্রফিট মার্জিন করব, আর ওভারহেড চার্জ দিতে হবে এত। তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে আসে 3 টাকা 21 পয়সা 96। আচ্ছা, 3 টাকা 21 পয়সা, 3 টাকা 22 পয়সা ধরি। আচ্ছা, 3 টাকা 22 পয়সা বাইং এক্সচেঞ্জ রেট কত? আমরা বাইং এক্সচেঞ্জ রেটের একটা ইকুয়েশন দাঁড় করেছিলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে এক্সচেঞ্জ রেট পার ইউরো। এক্সচেঞ্জ রেট পার ইউরো কত টাকা হয়েছিল আমাদের? 115 টাকা, 115 টাকা 97 পয়সা। আচ্ছা, এই 115 টাকা 97 পয়সা থেকে আমি কি পরিমাণ
এটা এক্সপেন্স বলতে পারেন, এই যে এটা ব্যাংক এক্সপেন্স করবে। এটা এখানে প্রফিট আছে, প্রফিট মার্জিন আছে, ওভারহেড চার্জ আছে, আর একটা কি যোগ করলাম, তিনটা জিনিস যোগ করছি এখানে। এটা হচ্ছে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে আমরা এই যে 3 টাকা 40 পয়সা ইন্টারেস্ট রেট যোগ করছি, তারপরে হচ্ছে প্রফিট মার্জিন যোগ করছি, আর হচ্ছে ওভারহেড চার্জ, এই তিনটা জিনিস আমরা যোগ করছি। এই তিনটা জিনিস আমরা যখন এক্সচেঞ্জ রেট পার ইউরো 115 টাকা থেকে বাদ দিব, তাহলে আমরা এক্সচেঞ্জ রেট নির্ধারণ হলো 112 টাকা 75 পয়সা। তার মানে হচ্ছে আমরা যে ইউজেন্স বিলটা 120 দিনের যে ইউজেন্স বিলটা 85,000 ইউরোর যে বিলটা এক্সপোর্টারের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছি, যদি আমরা 112 টাকা 75 পয়সায় আমরা ক্রয় করি, তাহলে এক্সপোর্টারকে আমাদের দিতে হবে 85,000 ইউরোর জন্য 112 টাকা 1 ইউরোর দাম হলে 95,83,886 টাকা। আমি আর একবার সারাংশ বলি, আমাদের 85,000 টাকার একটা ইউরো ইউজেন্স বিল ছিল, যেটা 120 দিন পরে আমরা সেই বিলটা পাবো। আমরা এখন এক্সপোর্টারের কাছ থেকে এই বিলটা ক্রয় করতে চাই, অথবা এক্সপোর্টার আমাদের কাছে এই বিলটা বিক্রি করতে চায়। তাহলে আমরা যখন ক্রয় করতে চাবো, আমরা এখানে দেখছি যে আমাদের ইউএসডিতে বলা আছে 1 ইউএসডি সমান হচ্ছে 92 পয়সা। আর তাহলে এটা হচ্ছে বিট প্রাইস, আর আক্স প্রাইস হচ্ছে 94 পয়সা। আমরা এখানে ইনডিরেক্ট কোটেশনে আমরা যদি ধরি, তাহলে আমাদের সেলিং প্রাইসটা ধরতে হবে। সেলিং প্রাইস হচ্ছে 94 পয়সা। এই 94 পয়সা হচ্ছে 1 ইউরো সমান আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা যে বের করছি যে 94 ইউরো সমান যদি 1 ইউএসডি হয়, তাহলে 1 ইউরো সমান হচ্ছে এত ইউএসডি। তাহলে 1 ইউরো সমান হচ্ছে 1.0576 ইউএসডি। এখন এটা বিডিটিতে কনভার্ট করলে বিডিটি দিয়ে আমরা বিডিটির যে ইউএসডি আছে, বিডিটি হলো 109 টাকা 109 টাকা লো যেটা, সেটা আমরা ধরবো, মানে বাইং প্রাইস 115 টাকা 96 পয়সা। তাহলে 115 টাকা 96 পয়সা থেকে আমরা কি বাদ দিব, এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে তিনটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে প্রফিট মার্জিন হচ্ছে 0.10, আর হচ্ছে ইন্টারেস্ট বের করছি আমরা 3 টাকা, আর ওভারহেড চার্জ বের করছি 0.754 টাকা। এই তিনটা যোগ করে হয়েছে আমাদের 3 টাকা 21 পয়সা। এই 3 টাকা 21 পয়সাকে আমরা কি করছি, এক্সচেঞ্জ রেট পার ইউরো ছিল আমাদের 115 টাকা 97 পয়সা, এখান থেকে 3 টাকা 22 পয়সা বাদ দিলে থাকে হচ্ছে 112 টাকা 75 পয়সা। 112 টাকা 75 পয়সা করে যদি আমরা ক্রয় করি, তাহলে 85,000 ইউরো ক্রয় করতে আমাদের টাকা লাগবে 95,83,886 টাকা। তার মানে আমাদেরকে এক্সপোর্টারকে দিতে হবে 85,83,886 টাকা।